আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি একটা বিষয় আপনাকে একটু জানিয়ে রাখি। আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কোন ডিপার্টমেন্টে আপনি ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং কাজের ধরন কি ওই ডিপার্টমেন্টের আপনাকে সেটা জানতে হবে। ওই কোম্পানির কাজের ধরনকে আপনাকে সেরা না জানলেও চলবে, সেখানে গেলে কোম্পানি আপনাকে বলে দেবে। কিন্তু যে ডিপার্টমেন্টে আপনি যাচ্ছেন, ধরেন আপনি যাচ্ছেন সেলসে আপনি ইন্টারভিউ দিবেন। কোন সেলস? সেলস অনেকগুলো সেলস, টেলি সেলস আছে, ডিজিটাল মার্কেটিং সেল আছে, তারপর হচ্ছে আপনার কর্পোরেট সেলস আছে, রাইট? যদি আপনি কর্পোরেট সেলসের জন্য হয়, আপনাকে রিক্রুট করার জন্য বিজ্ঞাপন দেয়, সার্কুলার দেয়, সেই সার্কুলারে আপনি যদি লেখা থাকে কর্পোরেট সেলস, আপনাকে জানতে হবে কর্পোরেট সেলের পদ্ধতি কি। টেলি সেলসের পদ্ধতি হলো টেলি সেলস জানতে হবে। যদি আপনি আইটি সাপোর্টের জন্য হন, তাহলে আপনাকে আইটি সাপোর্ট কি কি কাজ করা হতে পারে, কি কি কাজ হয় আইটি সাপোর্টের জন্য, সেটা আপনাকে জানতে হবে। আপনি যদি এসে বলেন যে আমি তো আইটি সাপোর্টের জন্য অ্যাপ্লাই করছি, আমি অ্যাকাউন্টসটা ভালো বুঝি, আমি হিসাব নিকে খুব সুন্দর রাখতে পারবো, এটা কিন্তু আইটি সাপোর্টের সাথে যায় না। সো এটা কিন্তু ঠিক হলো না। তো কেন এই কথাগুলো কেন বলা, আমি এখন এটা বলছি। গতদিন ইন্টারভিউ নিতে গিয়ে আমার কাছে একজন ক্যান্ডিডেট এসেছিল। আমাদের গতদিন ইন্টারভিউ ছিল কর্পোরেট সেলস এক্সিকিউটিভের। তো উনি এসে বলছে যে আমি তো আসলে আপনাদের কাজের নিয়মটা কি। তো ওনাকে আমি প্রশ্ন করলাম যে আপনি বলেন কর্পোরেট সেলস বলতে আপনি কি বোঝেন। উনি বলছে কর্পোরেট সেলস মানে তো হচ্ছে কি অফিসে বসে থাকা, কাস্টমারকে দিয়ে একটা ফোন দেওয়া, এটাই তো। কারণ আপনার তো ওখানে লেখা আছে দেখলাম ওয়ার্ক ফ্রম অফিস। তো ওয়ার্ক ফ্রম অফিস মানে তো অফিসের বাইরে যাওয়া লাগবে না, আমি ডেস্কে বসে কাজ করবো, ডেস্ক জবটা আমি চাই, ডেস্ক জব আমি পছন্দ করি। সিম্পল একটা বিষয়, কর্পোরেট সেলস মানে অথবা কর্পোরেট সেলস এক্সিকিউটিভের অর্থ এটাই, আপনাকে ডোর টু ডোর কাস্টমার ভিজিট করতে হবে। দুই পদ্ধতিতে হতে পারে। একটা পদ্ধতি এ হচ্ছে কি আপনি আগে ডোর ফিক্স মানে পার্টির সাথে কথা বলে মিটিং টাইম ফিক্স করেন, আপনি চলে গেলেন। সেকেন্ড পদ্ধতি হচ্ছে কি আপনি রেগুলার ভিজিটে যাবেন, একটা এরিয়া ফোকাস করে আপনি রেগুলার ভিজিটে গিয়ে কর্পোরেট সেলসটা করবেন। যেই পদ্ধতি আপনি ফলো করেন না কেন, আপনাকে ফিল্ডে যাওয়া লাগে। এখন যদি আপনি এসে বলেন আমি তো দেখলাম সার্কুলারের মধ্যে ওয়ার্ক ফ্রম অফিস, আমি তো অফিসের বাইরে যাওয়ার কমিটমেন্ট এখানে নাই, তাহলে কিন্তু আসলে আপনাকে আর বোঝানো গেল না বিষয়টা। এই জন্য ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই জেনে যাবেন যে আসলে কোন ডিপার্টমেন্টের কি কাজ। এটা ইন্টারভিউ দেওয়ার আগে না, আপনাকে জানতে হবে আগে যে কোন ডিপার্টমেন্ট, কোন ডেজিগনেশন, কোন ধরনের স্টাইলে কাজ করে, আপনাকে সেটা জানতে হবে। এটা কিন্তু আপনার একান্তই গুরু দায়িত্বের মধ্যে পড়ে যায়। সেলস এর কি কাজ, সাপোর্টের কি কাজ, অ্যাকাউন্টস এর কি কাজ, এইচআর এর কি কাজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কি কাজ, এগুলো আপনারই জানার দায়িত্ব। কোনো কোম্পানি আপনাকে জানাই দেবে না। এটা কোম্পানি শুধু জানাবে আমাদের এখানে সেলসে আপনাকে এই ফর্মুলা কাজ করা লাগবে, কিন্তু কাস্টমার ভিজিট আপনাকে করা লাগবে। সুতরাং আপনাকে এই পার্টগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটা মাথা না রেখে যদি আপনি গিয়ে বলেন যে আমি আসলে কর্পোরেট সেলস মানে অফিসে বসে কাজ করা পছন্দ করি, তাহলে মানে যারা ইন্টারভিউ নেবে তারা ধরেই নিবে আপনি কিছুই জানেন না, আপনাকে দিয়ে আর যাও, এটা হবে না। আপনাকে ডিপার্টমেন্টাল মূল পলিসি মানতে হবে। এটা ওই কোম্পানির ব্যক্তিগত পলিসি না। কর্পোরেট সেলসের যা পলিসি আপনাকে মানতে হবে, অ্যাকাউন্টসের যা পলিসি আপনাকে মানতে হবে। অ্যাকাউন্টেন্ট যদি এইচআর এর কাজ করতে চায় তাহলে কিন্তু হলো না এটা। এইচআর যদি অ্যাকাউন্টস এর কাজ করতে চায় কিন্তু হলো না। এক একজনের অ্যাকাউন্টস এর কাজ এক এক সিস্টেম হইতে পারে, কিন্তু মূল পার্টটা সেম থাকবে, একটু রদবদল হতে পারে এদিক সেদিক। কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করবেন, সেই ডিপার্টমেন্টের কি কি কাজ হয়, এটা আপনাকে সব জানতে হবে, আর কিছু না। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম, ফি আমিল্লাহ।